আপনার ইন্স্যুরেন্সে কোনো গ্যাপ আছে কিনা। দেখুন প্রত্যেককে এরকম আমরা এই ধরনের ভিডিও তৈরি করে বলি যে আপনাদের ইন্স্যুরেন্স করানো খুব দরকার। আপনাদের ইয়ারলি ইনকামের মিনিমাম 20 টাইম চলে খুবই ভালো হয়। ইন্স্যুরেন্সটা কিসের জন্য? যদি কোনো কারণবশত আমি না থাকি, তাহলে আমার ফ্যামিলিতে যে খরচাটা প্রত্যেক মাসে হয়ে থাকে, সেই খরচাটা আসতে হবে। তবে গিয়ে বাকি ফ্যামিলি মেম্বার্স সারভাইভ করতে পারবে। সেই যে খরচাটা প্রত্যেক মাসে আসবে, সেটা আসবে ইন্স্যুরেন্স থেকে। যদি আমার সাফিসিয়েন্ট ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে সেই টাকাটা থেকে প্রত্যেক মাসে খরচা আসবে। এটাই ইন্স্যুরেন্স। এবার দেখা গেল প্রত্যেক বছরে আমাদের খরচা বাড়ছে। কিন্তু আমরা ঠিক সেই হিসাবে ইন্স্যুরেন্সটাকে বাড়াই না। হতে পারে ৫ বছর আগে একটা ৫০ লাখ টার্ম প্ল্যান নিয়ে রেখেছি বা ৳১,০০,০০,০০০ টার্ম প্ল্যান নিয়ে রেখেছি। এখন হয়তো আজকের ডেটে যা আমার খরচা সেই হিসাবে আমার টার্ম প্ল্যানের অ্যামাউন্টটা ৳২৫,০০,০০,০০০ হওয়া উচিত, ৳৩,০০,০০,০০০ হওয়া উচিত। কিন্তু আমি হয়তো করিনি। এখানেই যখন আপনি রিভিউ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার একটু কমই আছে। তার মানে এখানে আপনাকে কিছু করতে হবে। ঠিক সেরকম হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। দেখতেই পাচ্ছেন যেভাবে মানে প্রাইভেট নার্সিং হোমের কস্টিং বেড়ে চলেছে। তো সেই জায়গায় থেকে আপনাকে ভাবতে হবে যে আমার যে ৳১০,০০,০০০ সাম এশিওরড সেই ৳১০,০০,০০০ সাম এশিওরড এ হবে কিনা? বাই চান্স কোনো কিছু হলো, ওরা মাসখানেকের মধ্যেই একবার হসপিটালাইজেশন হলেই ১ মাসের মধ্যেই হয়তো ৳১০,০০,০০০ চলে গেল আমার। তো সেখানে গিয়ে একটা চাপ। তো সেই তার পরিমাণটাও বছরে, বছরে বাড়ানো দরকার বা দরকার আছে কিনা এটাকে নিয়ে বসাটাকেই হচ্ছে রিভিউ করা।